যারা জুলাইকে নিজেদের পকটস্থ করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তারা জনগণের কাছ থেকে কিন্তু দূরে সরে গিয়েছে, আন্দোলনের চরম পর্যায়ের দিকে যাচ্ছে। তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আমরা প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মাঠে ছিলাম। জনাব তারেক রহমান উনি কিন্তু প্রথম থেকেই সহযোগিতার বার্তা দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু উনি প্রথম থেকে সহযোগিতা করছেন যে আমাদের কথাবার্তা আচার আচরণে আপনি কিন্তু কোনো রকম বিভেদের কোনো রকম লক্ষণ পাবেন না। যুক্তরাজ্য যুবদল বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল। ফরেন রেমিটেন্স যখন শাটডাউন হলো তারা ব্যাপক ভূমিকা রেখেছিল। জুলাই অভ্যুত্থানের পূর্বে যারা জুলাইকে নিজেদের পকটস্থ করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তারা জনগণের কাছ থেকে কিন্তু দূরে সরে গিয়েছে। তাদের একটা ফুটেজ তারা দেখাতে পারবে না কিন্তু যে তারা কোথায় মাঠে ছিল। আর আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে একদম প্রথম থেকেই 15 জুলাই যখন আন্দোলনেরটা একদম আস্তে আস্তে একদম আন্দোলনের চরম পর্যায়ের দিকে যাচ্ছে, তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আমরা প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মাঠে ছিলাম। এবং এই অভ্যুত্থানের পরে তাদের আচরণগত কারণেই কিন্তু তারা বিভিন্ন সমস্যা তৈরি করেছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি কিন্তু প্রথম থেকেই সহযোগিতার বার্তা দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু উনি প্রথম থেকে সহযোগিতা করছেন, আমাদের দল করছে, আমরা করছি। আমাদের কথাবার্তা আচার আচরণে আপনি কিন্তু কোনো রকম বিভেদের কোনো রকম লক্ষণ পাবেন না। সুতরাং আমরা কিন্তু বিভেদের বিশ্বাসী না। আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে। যুব সমাজের প্রতি আমার প্রতিনিয়ত যে বার্তা থাকে যে যুব সমাজকে একটু মানব সম্পদে রূপান্তরিত করে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই। সারা পৃথিবীতে আমাদের জাতীয়তাবাদী যুবদল, বিশেষ করে এই যুক্তরাজ্য যুবদল বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা এই জুলাই গণঅভ্যুত্থানেও তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আমাদের যুবদলের যুক্তরাজ্য যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার সাথে আছে, তারা প্রতিনিয়ত কাজ করেছে। ফরেন রেমিটেন্স যখন শাটডাউন হলো তারা ব্যাপক ভূমিকা রেখেছিল। অন্যান্য দেশের যুব নেতাদের মতো তারাও ভূমিকা রেখেছিল এবং তাদের প্রতি আমার একটি বার্তা, তারা যাতে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের এই বার্তাকে তারা বুকে ধারণ করে এবং তারা যাতে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা ভূমিকা তারা পরিপূর্ণভাবে রাখতে পারে, এই আহ্বান আমি তাদের প্রতি রইল।